রওনক হাসানের কাছে জানতে চাই, এমন কি কিছু হয়েছিল কখনো যে এই যে যেমনটা সদ্যই সম্প্রতি ঘটে গিয়েছে, হ্যাঁ, মৌসুমী হামিদের সাথে এবং অনেক তারকার সাথে কিন্তু এরকমটা ঘটে, আসলে যেই ঘটনা সেটা না, কিন্তু নিউজটা হচ্ছে উল্টো, মানে আপনার জীবনের সাথে এমন কোনো ঘটনা? এটা বহু বছর আগে প্রথম যেটা হয়েছিল, একটা নাটকের নিউজ করতে যে অমুকের সঙ্গে অমুক পালিয়ে গেলেন। তো আমি ছিলাম ওই নাটকে। না না না, মৌসুমী ছিল না, তিশা রণকের সাথে, সে কিভাবে লুক দিল, রণকের সাথে তিশা পালিয়ে গেলেন, এরকম একটি নিউজ হলো। একটা তখন ওই পত্রিকা স্ট্যান্ডে থাকতো, পত্রিকা বিক্রি হতো, তো মানুষজন না কিনে ওইটা দেখে আমাকে ফোন করলো যে রণক তুমি কোর সাথে পালায় গেছো। আমি যে কার সাথে পালাবো মানে কি, কেন ওই যে পত্রিকা নিউজ দিলাম। যে হ্যাঁ হ্যাঁ। তারপর আমি দৌড়ে আমি বাস স্ট্যান্ডে গেলাম, বাস স্ট্যান্ডে যে পত্রিকার স্ট্যান্ড থেকে পত্রিকাটা কিনলাম, কিনে নিয়ে দেখি যে পুরো গল্পটা লেখা, পরে লাস্ট টাইমে লেখা এটি একটি নাটকের গল্প। তখন তো তোমার নিউজ পেপার ছিল, এখন তো নিউজ পেপারও লাগে না। ধরো কেউ একজন আমার আব্বুকে ফোন করে বলে তোমার মেয়ের তো ডিভোর্স হয়ে গেছে, এটা কতটা দুঃখজনক, নিউজ আসছে পত্রিকায়, কোন পত্রিকায়, অমুক পত্রিকায়। তো তখন আব্বু তো আমার সাথে থাকে না, আব্বু থাকেন, তারা দূরে থাকে, তো তাদের ওই মুহূর্তে তাদের কি সিচুয়েশন হয়, মানে এটা তো কি বলবো আর কি, ওই যে আমরা ইরিলেভেন্ট, যোগ্য না বা এটা উচিত না করা। আর হচ্ছে যে মানে কারণ এই ঘটনাগুলো ঘটে বলেই কিন্তু ইয়েলো জার্নালিজম শব্দটা আসে, একটু শুনতে চাই। মানে এই জন্যই আসলে এখন কেন সবসময়ই মানে অভিনয় শিল্পীদের বা যে কোনো শিল্পীকেই কথা বলার সময় একটু মানে সবসময়ই থাকা উচিত সচেতন, কিন্তু এখন আরও বেশি থাকা উচিত। এবং আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো হয় কথা না বললে। না প্লিজ আপনারা এটা করবেন না, আপনারা কথা না বললে আমি কার সাথে গল্প করব? যেটা হচ্ছে যে এখন ওই যে ওই নাটকের গরু গাছে ওঠে বা সিনেমার গরু গাছে ওঠে বলে না, তো গল্পের গরু গাছে ওঠে, কথার ডালপালা এত বেশি দ্রুত ছড়ায় যে মানে এখন কথা বলাটাই বিপজ্জনক।